নমস্কার বন্ধুরা, আমাদের পরিবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বাবা একটা বিয়ের অর্ডার পেয়েছে, মাছ, চিংড়ি এবং ক্যাটারিংয়ের অর্ডারটাও পেয়েছে। তো বাবা আজকে ঠিক করেছে যে মালঞ্চ থেকে চিংড়ি মাছ কিনতে যাবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি পুরো বিষয়টাই আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। চিংড়ির ভিডিওটা আজকে তো পাচ্ছেন, আর হচ্ছে কালকে দেখবেন কফি মেশিন ও সার্ভিস সম্পূর্ণ কাজই আমি পেয়েছি। তো আপনারা পরপর দেখতে পাবেন, বিয়েরও অনুষ্ঠানও দেখতে পাবেন। আজকের পর্বটা অবশ্যই ওয়াচ করবেন, কারণ আজকের পর্বটা সত্যি ভালো হয়েছে। সত্যি একটা নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন আড়ত দেখে আসার সৌভাগ্য হয়েছে বাবার জন্য। বিভিন্ন রকম মানুষের মুখদর্শন হয়েছে, বিভিন্ন রকম মাছও দেখতে পেয়েছি। তাহলে আমি মিস করেছি। ওই দিকের পরিবেশটা কেমন সেটাও জানতে পেরেছি বাবার জন্য। তো আজকের পর্বটা একদমই মিস করবেন না, অবশ্যই পুরোটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা রাত 3টের সময় আমরা উঠে পড়েছি, আর আমার সাথে আছে বাবা আর বাবার আরো 2 বন্ধু, আর আমার অনেক দিনের পরিচিত এক কৃষমশার অটো, ওনারই অটো। তো ওনার অটো ভাড়া করা হয়েছে, ওনারাই ভাড়া করেছে। তো এখন আমরা যাচ্ছি মালঞ্চের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে জ্যান্ত ছোট মাছের আড়ত। এই আড়তের সম্বন্ধে একটু বলি। এই আড়তটা হচ্ছে ছোট ছোট মাছের আড়ত, ছোট ছোট মাছ যারা ব্যবসায়ীরা আছে, যারা সাইকেলে করে বা মোটর ভ্যানে করে বা ভ্যানে করে যারা মাছ নিয়ে পাড়াতে বিক্রি করে বা পুকুরে ছাড়ার জন্য এখান থেকে মাছ কিনতে পাওয়া যায়। তো একদম পাশেই সব পুকুর দেখতে পাচ্ছেন আপনারা, জাল দেওয়া আছে। এখান থেকে কত দেখাচ্ছে মালঞ্চ? তাও তো কম করে 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 20 কিলোমিটার, এখনো 20 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, তাই তো বলছি, এখান থেকে এখনো 20 কিলোমিটার গেলে তারপর মালঞ্চ। আর এটা হচ্ছে সরবেরিয়া। আর সরবেরিয়ায় এই মাছের কাঁটাটাই শেখ শাহজাহানের প্রচুর পরিমাণে পাওয়ার ছিল। আপনারা সামনে গেটের মুখে ঢুকতেই আপনারা দেখতে পেয়েছেন হেডিংটা। আজকে একটা নতুন অভিজ্ঞতা। তো এখনো মনে হচ্ছে আরো ঠিকঠাকভাবে শুরু হয়নি। তো বাবারা গেছে সামনের দিকে, তার সাথে বাবার সাথে বাবার আরো 2 বন্ধু আছে, সবার সাথেই আলাপ করাবো আপনাদের। আমি তো এই ফার্স্ট টাইম মাছের আড়ত দেখলাম যে এতটা উন্নত। প্রত্যেকটা দোকানই উন্নত। এটা অনেক বড় মাছের কাঁটা, এটা হয়তো এখনো মাছ আসেনি ঠিকঠাকভাবে, আর সেরকম ভিড়ও নেই এখন। দুটো 100 গ্রাম হয়, এই এক সাইজ। এগুলো দুটো 100 গ্রাম। দুটো 100 গ্রাম? দুটো 100 গ্রাম, 100 গ্রামের উপর।
বড়গুলো বেছে মাছের এতটাই সংকট যে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম তো সেই উদ্দেশ্য সফল হলো না। মানে আপনারা আড়তটা দেখলেই বুঝতে পারছেন মাছ সেরকম আসেনি বলে আরও তো সেরকম ভিড় নেই, আড়তে লোকের সেই সমাগম নেই। তো এখন আমরা চিন্তা ভাবনা করেছি যে মালঞ্চ, তো মালঞ্চের আড়তে যাব। তো মালঞ্চের আড়তে গেলে আশা করি মাছ ঠিকঠাক ওখানে পেয়ে যাব। তো আপনারা অপেক্ষা করুন। আমরা যে অটোতে এসেছি ওই অটোটা সামনে দাঁড়িয়ে আছে। তারপরে মালঞ্চ মার্কেটে ঢুকেছি। মালঞ্চ এবার ওবার দুবারে মার্কেট রাস্তা। চিংড়ি মাছটা মানে সাদা মাছটা, সাদা মাছ যদি চেষ্টা করো তাহলে দুপুরের আড়তে আসা উচিত। চিংড়ি সরবেরিয়া আড়তের পরে কিন্তু আমরা এসেছি রাজবাড়ি আড়ত। তো এখানেও একটা মাছের কাটা আছে, এখান থেকে একটু ঘুরে যাই। ওয়েট করি না, ও তো সে 6টার পরে তো দিয়ে এক্ষুনি গিয়ে মানে গিয়ে হা করবো আওয়াজ করতে সে জ্যামটা মাগুর মাছ চলে দেখি। আমি তো শরীর খারাপ অসুস্থ বলে যাচ্ছিলাম আমার চিতি কাঁকড়া ছেলে আমি হচ্ছে না ভিউ অফ স্কাই। কি যায় চারশো 30 লোকের পকে তুলে মারতে যাবে বাবা, দাও না, পকে তুলে মারতে যাবে। 130 টাকা মাইনে 4 মিনিট 320 কলা 3 করে 90 70 75 76 77 75 76 77 75 75
ছাড়তে বলি ছাড় না, ভাই ছাড় না। 75 মাছ পড়ে তো সেই মাছ টাকাটা জমা করে 75 750 ওটা কার পড়েছে? নিতে পারলাম না। বলে দিয়েছে মানে বেশি না। এই তো বাহ, সুন্দর লাগছে। হ্যাঁ অবশ্যই। আমার মাথায় কাজ করে না। এই মালে তুলে কাছে রাখবে। মালটা এইবার বোঝে না, হাত কাছে মেরে নেব। 220, 220, 225, 230, 240, 245, 240, 245, 50 টাকা, 250, 50 টাকা, 250, 250, 250, 55 টাকা, 60 টাকা, 260, 260, 260, 60 টাকা, 65 টাকা, 70 টাকা, 270, 75 টাকা, 75, 270, 275, 280, 280, 280, 280, 280, 280, 270 টাকা নগদ, 270 টাকা। চিংড়িগুলো হয়ে গেছে তোলার। 90 টাকা, 90 টাকা, 90 টাকা, 90 টাকা, 90 চিংড়ি, 90 টাকা, 90 টাকা, 95 টাকা, 95, 95, 95, 100 টাকা, 100 50, 50, 50, 60, 60 টাকা, 60, 60, মাছগুলো রাখলাম, 60 টাকা, গাই দিয়ে দাও, 100 রুপিস করে রাখো, রাখো, 60 টাকা, 60 টাকা, রাখো, 100 কি যাবে, 100 কি যাচ্ছে, রঘুদা, মাছ ধরে না, 60 টাকা, 60 টাকা, 60 টাকা, 80, 80 টাকা, 80, 80, 590, 90, 600, না 600, 600, বলা নেই না। না খাওয়া 3 কিলো 200 খাস। এই সাইজের মাছ নিলে একটু মাছ ঘুরিয়ে যেত। সবই 100, এটা আমাদের কিনা আমাদের আমি তো বিক্রি করবো, খাবো। আমরা এই সম্বন্ধে এত দামে কিনি, অর্ডারের বুঝতে না আমাদের কথা বলছি না, আমি তো বিক্রি করবো। ব্যবসা শেখার করলি, হ্যাঁ তো আমাদের টোটাল 35 কেজি মতো মাছ লাগতো। তো এই আড়ত থেকে ঢুকে বেচে খুঁটে 15 কেজি মতো মাছ নেওয়া হয়েছে। আর এখন আমরা যাচ্ছি কিন্তু একদম পুরো ডাইরেক্ট মালঞ্চর যে চিংড়ি আড়ত আছে, তো সেখানেই এখন আমরা যাচ্ছি। তো মালঞ্চর আড়তটা হচ্ছে চিংড়ি মাছের জন্য সব থেকে বড় আড়ত। তো চলুন ওখানে গিয়ে আপনাদেরকে সবটাই দেখাবো। এরপর বর্ষা হবে যখন, তখন দেখবে এই পিছনে যোগাযোগ হয়ে যাবে। সাদা
যখন বন্যা হয় হ্যাঁ হ্যাঁ যাকে ধরছে এটা হচ্ছে মালঞ্চর আড়ত, ভিতরের দিকে ঢুকতে হবে। এখনো আমাদের 25 কিলোর কাছাকাছি চিংড়ি লাগবে। মাছটা আপনার নিতে হলে আপনি সাইজটা দেখে দেন, যা তুলবো সবাই একই সাইজ। কি রেট? একদম। কি দাম? কত বলো কত কেজি কুড়ি নেবে? কত কেজি? এখনো দাম কত বলো দেখি। বলুন না, 900 টাকা করে দিতে হবে। এই মাছ আপনি বাজারে পাবেন আর কি না, বড় মাছ বড় মাছ এরকম সাইজ হলে লাগবে লাগবে কেজি কুড়ি লাগবে। হ্যাঁ কেজি কুড়ি ঠিক আছে তোমার হবে আজকেরই লাগবে। আজকেরই লাগবে। বলো ভাগ্যা বলো বলো 500 করে 5 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 করে 500 করে 500 করে হয়ে গেছে 500 করে 500 করে 500 করে 500 করে হয়ে গেছে 500 করে 500 করে 500 করে 530 টাকা বলবি আর আছে নগদ এই করতে এবার করো 530 টাকা নগদ নিমা বলে বলো 500 530 টাকা নগদ 50 55 টাকা 55 কত 630 টাকা বিক্রি করছে 600 করে হবে 600 না 600 হবে 600 তো কত আগে হয়ে যাবে এটা বিক্রি আছে তোমার সেই দাম 10 টাকা ফেলে দাও। না না ঠিক আছে একই মাছ এক কোণে আটল ঝাড়ে নিয়ে ছশো 20 টাকা দেখো 10 টাকা তোমার যা দিয়েছি তুমি নিলে 630 টাকা পাল্লা দিয়ে যাবে 4 কিলো 900 আধা কেজির মাছ এই ব্যাগ দাও ব্যাগ দাও এই দেখো এখনো জান্ত আছে দেখে দাও জান্ত আছে ধরো প্যাকেট ধরো ধরো প্যাকেট ধরো প্যাকেটটা ধরো এক সাইজের মাছ পেয়ে গেছে আমার চোখে পড়ে তোমাদের দেখে দিয়ে দিই জানবো এই দিকে এখনো বললাম বিহারের মাছ 100 কিলো সামনে না হয়ে গেছে কই ক কেজি নিয়েছে পরে 7 কেজি 100 কমপ্লিট হয়ে গেছে তো? এই মাছটা নেওয়া হয়েছে
আর ওই আড়ত থেকে যে মাছগুলো নেওয়া হয়েছিল ওগুলো অটোতে রাখা আছে। ঠিক আছে, না ধরে তাহলে আমি ছোট বেশি সব ব্যবস্থা হয়ে যাবে, নো টেনশন। সাইজটা একই হলো না, এটা হচ্ছে সে যেগুলো ছোট একেবারে ছোট করে আমি ঠিক লাইন করে চিন্তা করার দরকার নেই। মাছগুলো এখন বরফ করা হচ্ছে, কারণ কালকের অনুষ্ঠান তো, এর জন্য আজকের মাছগুলো কেনা হলো। কালকের বাবা কাতলা মাছের অর্ডার আছে, কাতলা মাছ আর চিংড়ি মাছ একসাথে কেটে দিতে হবে বাবাকে। আমরা যেখান থেকে চিংড়ি মাছ কেনা কমপ্লিট করেছিলাম ওইটা হচ্ছে ওপারের আড়ত, রাস্তার ওপারে। আর রাস্তার এপারে আরও একটা আড়ত, এটাতে আমি ওই দিক দিয়ে ঢুকেছি। তো আমরা যেখান থেকে চিংড়ি মাছ কিনেছিলাম এই আড়ত, সামনে যে আড়তটা দেখতে পাচ্ছি এটা আবার আর একটা আড়ত রাস্তার পাশে, রাস্তার ডান দিকে একটা আড়ত, বাঁ দিকেও একটা আড়ত। এই আড়তে চিংড়ি তো কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এই আড়তে একটু ঘুরে দেখবো কেমন। এই আড়তেও ভালো লোক আছে দেখছি। চিংড়ির লাট, প্রত্যেক দিন কয়েক কুইন্টাল মাছ সেল হয়। দাদার ভেতরে আছে, দাদার সাথে কথা বলতে নেই, আমাদের পারমিশন নেই, যেটা হবে আমি সেটা তো মাছ বরফ করা হয়ে গেছে, আমি আর মেশো এখানে দাঁড়িয়েছিলাম। তো এখন মাছগুলো গাড়িতে তুলবো, তাই যাচ্ছি। তো আমাদের চিংড়ি মাছটা ভালোভাবে সিল করে দিয়ে একটা পেটিতে করে, সোলার পেটি, তো তাতে করে দিয়েছে। এই যে দেখুন, পুরো পুরো সেলুটেপ মেরে দিয়েছে, কোনো জায়গা থেকে হাওয়া পাস হওয়ার কোনো জায়গা ছিল না। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, তারপরে গিয়ে বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, আর এইদিকে পাশে ঝিল ছিল এটা।
এখানে গাড়িটা রেখে এখন টিফিন করার জন্য যাওয়া হচ্ছে। ঘটকপুকুর থেকে সবে একটু বার হয়ে এসছে। একজনের রস চামচের ব্যবস্থা নেই, সব আছে, ওয়েট করে লোক তো দেরি করতে হবে। তো আমাদের খাওয়া দাওয়ার পরে বাড়ি আসার মানে পিয়ালিতে আসার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছিল। তো আসার সময় দেখছিলাম এত সুন্দর ভিউ, আপনাদের না দেখিয়ে থাকতে পারছিলাম না। তারপরে এই ঢালাই রাস্তা একটা মানে শর্টকাট রাস্তার মধ্যে ঢুকেছে ওই পিসমশা, আপনাদের তো প্রথমেই বললাম। তো ওই পিসমশা একটা শর্টকাট রাস্তা চেনে, যেহেতু উনি অটো চালায়, তো সেই রাস্তায় ঢুকেছে। তো বন্ধুরা আমরা অটো নিয়ে তো চিংড়ি মাছ কিনতে গেছিলাম। তো চিংড়ি মাছ যে বাড়ি বিয়ের অর্ডার পেয়েছিলাম, সে বাড়ি বিয়ের অর্ডার পাওয়ার পর অটো নিয়ে গেছিলাম। গিয়ে প্রথমে শাহজাহানের মানে আড়ত মানে সরবেরিয়ার যে আড়ত, সেই আড়তে গেছিলাম, শাহজাহান মার্কেট। বেশ কিছুক্ষণ থাকার পর মাছ খুব কম। ওনারা বলছে যে শাহজাহান ভাই যেখান থেকে না মানে ধরা পড়ার পর সেখান থেকে আর মাছ টাছ খুব কম আসে। ওনারা বললো যে বড় বাড়িতে চলে যাও। তো বড় বাড়িতে ওখান থেকে কিছুক্ষণ থাকার পর বড় বাড়িতে গেলাম। বড় বাড়িতে যাওয়ার পথে আপনারা দেখেছেন অনেক ফিশারি, ওদিকে সম্পূর্ণ সব ফিশারি। তা বড় বাড়ি গিয়ে কিছু মাছ কিনেছি। কিছু মাছ কেনার পর মানে ওখানে কম কম মাছ, 1 কিলো 1.5 কিলো 3 কিলো 5 কিলো এইভাবে মাছ কেনার পর মোটামুটি 14 কিলো মতন হয়েছিল। তো আমাদের দরকার 30 কিলো মাছের। তা আমরা আবার মালঞ্চে চলে গেলাম। মালঞ্চে গিয়ে মোটামুটি আমাদের যেটা দরকার সেটা পুরোপুরি আমরা পরিপূর্ণ করে তারপরে মাছটা বরফ করলাম। বরফ করে আবার অটো ধরে আমরা বাড়িতে চলে এলাম। আসার পর আমরা ব্রিজের নিচ থেকে আমরা বাড়ি চলে আসি। আর ওনারা তো বাড়ি মাছ নিয়ে চলে গেছেন, সেটা তো আপনারা কালকে দেখতেই পাবেন। তা একটা বিশেষ কাজ করে এসছে বাবা, ওটা বলো। তারপরে একটা কাজ আমি একটা করে এসেছি, যেগুলো ওখানে কিছু কম কম মাছ, সেগুলো মাপ হয় না, সেগুলো থাপগোতে মাছ কেনা হয়। অকশনে যেগুলো ডাক হচ্ছিল, অল্প অল্প মাছ অকশনে ডাক হয়, সেই মাছগুলো আমি মোটামুটি কিনেছি। তো সেটা এখন এই মেয়ে দেখাবে। দেখাও, মেয়ে তো খুব খুশি। কাল চিংড়ি মাছ এনেছে বাবা, আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি। আর বাবা এনেছে, ভাই তো দুপুরবেলা এনেই মাত্র, ও তো এসে তোর জন্য কি এনেছি দেখ করছে বারবার। দেখুন এবারে ও এনেই মাত্র ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল, ডিপ ফ্রিজের মধ্যে। ডিপ ফ্রিজে এতটাই বরফ জমেছিল আমি তো জানি না। এবারে এই চিংড়ির কাঁটাগুলো প্লাস্টিক থেকে পুরো বেরিয়ে আছে, আর আমি বার করতে গেছি পুরো কাঁটাটা এমন ঢুকেছে, তখন দিয়ে হাত চেপে দাঁড়িয়ে আছি। এখন অসুবিধা হচ্ছে না, চেপেছিলাম এতক্ষণ, এটা রক্ত জমাট খেয়েছিল, এখন ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। এই চিংড়ির রেসিপি থাকবে। বেশ অনেকদিন পর বাড়িতে এত ভালো একটা চিংড়ি মাছ এসেছে। মানে বাড়িতে ছোট ছোট দেশি চিংড়ি খাওয়া হয়, কটকি চিংড়ি, বাগদা চিংড়ি অনেকদিন পর এসছে বাড়িতে। বাবা এইগুলো সব মাছগুলো কত টাকার মাছ? মাছ 320 টাকার মাছ। বরফে জমে আছে, তো বরফ ছাড়ালে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য থাকুক যেভাবে আছে। সব জ্যান্ত ছিল, সকালে সব জ্যান্ত, আপনারা দেখেছেন। এখন আর জ্যান্ত কি করে থাকবে, ফ্রিজ থেকে বরফ হয়ে এসেছে, আইস হয়ে এসেছে, আইস পেট। চিংড়ি মাছটা আনার একটাই উদ্দেশ্য, যে মেয়ে খুবই ভালোবাসে, মেয়ে প্রচন্ড ভালোবাসে চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছ নিয়ে এসছি মেয়ের জন্য। মেয়ের সঙ্গে মেয়ের বাবা ভাই সবাই খাবে, মা সবাই পছন্দ করে না, মেয়ে একা খাবে। এটা হলো মেয়ের অজুহাত, কিন্তু বাড়ির সবাই প্রত্যেকের কিন্তু ভালো লাগে, কিন্তু মেয়ে বাবা বলছিল, আরতেই বলছিল, বলছে তো দিদি তো বিয়ে দিয়ে দেবো, তার কি করবো, চিংড়ি মাছটা খাইয়ে দিই। সুযোগ পেলেই ব্যাস পিছনে লাগবে, বিয়ে যাওয়ার ব্যাপারটা তো ওর আছে, পিছনে লাগাতে হয়ে গেল তো বিয়ে দিয়ে দেবো, দিবি তখন ওর বড় বড় চিংড়ি করবি, খেয়ে নেবো। আচ্ছা, দর্শকের সব নিমন্ত্রণ করো। তো চিংড়ি মাছটা তো দেখিয়ে দিলাম, আর বাবা তো বললো যা বলার। আমি তো আর যাইনি আড়তে, কি হয়েছে না হয়েছে, আমিও কালকে আপনাদের মধ্যে ভিডিও দেখবো। তো যাই হোক,
আর এই চিংড়ি মাছগুলো যথেষ্ট বড় বড়, অনেকদিন পর বাড়িতেই চিংড়ি মাছ এসছে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমরা প্রত্যেকটা কমেন্ট দেখি, এমনকি রিপ্লাইও করি, চেষ্টা তো করি, আমি তো চেষ্টা করি রিপ্লাই করার। আর আগামীকালের পর্বে এতদিনের কমেন্টের রিপ্লাইও অবশ্যই পাবেন। এটা দিতেই হবে, কারণ বারবার সবাই প্রচুর কমেন্ট করেছে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানে কমেন্ট সেকশনের কমেন্টের রিপ্লাই দেওয়ার ভিডিও এখনো মানে করার চিন্তা ভাবনায় ছিলাম না। তো এত কমেন্ট এসছে, এত ফোন এসছে, বাধ্য করবো পরের দিন, আপনারা সবকিছুই জানতে পারবেন। আর একটাই কথা বলার আছে, আরো একটা কথাই বলার আছে যে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি করি বা বাবা করুক বা ভাই করুক, চেষ্টা করব। আর অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, যাতে খুব তাড়াতাড়ি চ্যানেলে ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন। তো টাটা, আবার নতুন কোনো পর্ব আপনার সাথে দেখা হচ্ছে।